আপাতত প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সারপ্লাস বা উদ্বৃত্ত বদলি করা যাবে না। বুধবার এমনই অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়েছে। শুনানিতে বিচারপতি বিভাস পট্টনায়ক স্পষ্ট জানান, রাজ্য সারপ্লাস বদলির জন্য নতুন এসওপি অনুযায়ী তথ্য সংগ্রহ ও অভ্যন্তরীণ প্রক্রিয়া চালাতে পারবে। শিক্ষকরা বদলির আবেদনও জমা দিতে পারবেন, তবে সেই ভিত্তিতে কাউকে এখনই বদলি করা যাবে না। তবে আগামী বুধবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। 2009 সালে শিক্ষার অধিকার আইন বলছে প্রতি 30 জন পড়ুয়ার জন্য একজন করে শিক্ষক থাকতে হয়। এটাই আদর্শ অনুপাত হিসেবে ধরা হয়, কিন্তু বহু স্কুলেই এহেন ভারসাম্য নেই। এই পরিস্থিতিতে সম্প্রতি 15 এবং 24 জুলাই 2 দফার সারপ্লাস বদলির এসওপি প্রকাশ করেছে রাজ্য। ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে মামলাকারী শিক্ষকদের অভিযোগ, বদলির ক্ষেত্রে বয়স এবং কর্মজীবনের অগ্রাধিকার নিয়ে বিভ্রান্তি রয়েছে। 2009 সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রতি 30 জন পড়ুয়ার একজন শিক্ষক থাকার কথা, কিন্তু রাজ্যের বহু স্কুলেই সেই অনুপাত নেই। এক্ষেত্রে বিভ্রান্ত রয়েছে বলে দাবি মামলাকারীদের। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের দাবি করা হয়। বুধবার মামলাটি বিচারপতি পট্টনায়কের বেঞ্চে শুনানি হয়। শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণে স্পষ্ট জানান, নতুন এসওপি অনুযায়ী তথ্য সংগ্রহ এবং অভ্যন্তরীণ প্রক্রিয়া চালাতে পারবে। শিক্ষকরা বদলির আবেদনও জমা দিতে পারবেন, তবে সেই ভিত্তিতে কাউকে এখনই বদলি করা যাবে না। হাই নিউজ নেটওয়ার্ক।